আজকে রান্না করব গরুর মাংস, তাও আবার বাটা মশলা দিয়ে। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি গরুর মাংস রান্না করব বাটা মশলা দিয়ে। তো এর আগে কিন্তু আমি মুরগির মাংস রান্না করেছিলাম বাটা মশলা দিয়ে। তো ভাবলাম যে আজকে একটু বাটা মশলা দিয়ে ঝাল ঝাল করে একটু গরুর মাংস রান্না করি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবভিয়াসলি লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন, আর আমার এটা ফলো দিয়ে রাখবেন। তো এখানে হচ্ছে আমি শুকনো মরিচটা কিন্তু ব্লেন্ড করে নিয়েছি, আর পেঁয়াজটাও ব্লেন্ড করে নিয়েছি। আর এখানে কিন্তু আমি একটা প্যান বসিয়ে দিলাম। তো প্যানে কিন্তু আমি কিছুটা তেল দিয়ে তারপরে যে পেঁয়াজটা আমি ব্লেন্ড করে রেখেছিলাম সেটাও কিন্তু আমি এখানে ভাজাভাজি করে নিব। আর এই পেঁয়াজটা হচ্ছে আমি শুকনো মরিচ আগে ব্লেন্ড করেছিলাম, তারপরে হচ্ছে পেঁয়াজটা ব্লেন্ড করেছিলাম, যার কারণে পেঁয়াজটা কিন্তু একদম লালচে দেখা যাচ্ছে। তো এই তো পেঁয়াজটা আমি দিয়ে তারপর একটু ভাজাভাজি করে নিব। আর আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে গোটা মশলা। তো পেঁয়াজের স্মেলটা যখন কাঁচা স্মেলটা যখন চলে যাবে ঠিক ওই মুহূর্তে কিন্তু আমি এখানে দিয়ে দিব হচ্ছে আদা রসুন বাটা। তো এই তো আদা রসুন বাটা দিয়ে তারপর একটু ভাজাভাজি করে নিব মশলাটা ভালো করে। তারপরে যে শুকনো মরিচটা আমি ব্লেন্ড করে রেখেছিলাম সেটাও কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। আর আগের দিনে সবাই কিন্তু বাটা মশলা দিয়েই তরকারি রান্না করতো, বাট এখন তো আমরা গুঁড়া মশলা দিয়ে রান্না করি। বাট বাটা মশলা দিয়ে রান্না করলে যেই স্বাদটা পাওয়া যায় সেটা কিন্তু গুঁড়া মশলায় আসে না। তো এই তো মশলাটা কিন্তু আমি ভালো করে কষিয়ে দেন হচ্ছে আমি এখানে হলুদের গুঁড়া, লবণ আর হচ্ছে ভাজা জিরার গুঁড়াটা দিয়ে দিয়েছি। তারপরে হচ্ছে এখানে দিয়ে দিলাম হচ্ছে ধনিয়া গুঁড়া। তো এই তো সব কিছু দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে তারপরে হচ্ছে আমি এখানে গরুর মাংসগুলো দিয়ে দিলাম। তো গরুর মাংসগুলো দিয়ে কিন্তু ভালো করে মশলার সাথে একটু কষিয়ে নিব। আর মাংসটা কিন্তু যত কষানো হয় ততই কিন্তু এটার টেস্টটা বেড়ে যায়। আমার তো সবসময় বাটা মশলা দিয়ে ঝাল ঝাল করে মাংস রান্না করলে অনেক বেশি ভালো লাগে। আমি বেশিরভাগই চেষ্টা করি যে বাটা মশলা দিয়ে রান্না করার। তো এই তো এখানে কিন্তু মাংসটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি, তেলটা কিন্তু একদম ভেসে উঠেছে। তখন কিন্তু আমি কিন্তু কিছুটা আলুও দিয়েছি এখানে। আর গরুর মাংসতে কিন্তু একটু বড় বড় চাকচাক করে আলু কেটে দিলে কিন্তু অনেক অনেক বেশি ভালো লাগে। তো মাংসটা কষানো হয়ে গেলে কিন্তু আমি এখানে আলুটাও দিয়ে দিয়েছি, আর আলুটা কিন্তু আমি বেশ বড় বড় করেই কেটেছি। তো এই তো এখানে হচ্ছে আলুটা দিয়ে মাংসর সাথে ভালো করে কষিয়ে নিব। তো যখন আলুটা সেদ্ধ হয়ে যাবে তখন কিন্তু আমি এখানে ঝোলের পানিটাও দিয়ে দিয়েছি। তো এই তো ঝোলের পানি দিয়ে তারপর ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে একটু মিশিয়ে নিয়েছি। যখন ঝোলটা মাখা মাখা হয়ে যাবে তখন কিন্তু আমি এটা নামিয়ে ফেলবো। আর নামানোর আগে আমি আরেকটু জিরা গুঁড়া সামথিং একটু দিয়ে দিয়েছি, তাহলে কিন্তু জিরা গুঁড়ার যে স্মেলটা অনেক সুন্দর আসে। তো এই তো দেখেন এটার কালারটা এত সুন্দর আসছে, একদম প্রথম থেকে শেষ অবধি কালারটা অনেক সুন্দর আসছে। আর সত্যি বলতেছি এটা না অনেক বেশি মজা হয়েছিল, অনেক ঝালঝাল হয়েছিল। তো এই তো দেখেন রান্নাটা কিন্তু একদম কমপ্লিট, আর দেখতে এত বেশি লোভনীয় লাগতেছিল, অনেক বেশি ভালো লাগতেছিল এটা। আর এটা সবাই খেয়ে অনেক বেশি প্রশংসা করেছিল। তো আপনারাই বলবেন যে আসলে কেমন হয়েছে।